কোথায় গেল? পল্টু, এই পল্টু, এই ওরা দুজন এখানে ছিল, কোথায় গেল? বল 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 বল, কোথায় গেল? না বস, আমি তো জানি না। ওই সামনে রাস্তাটা, ওখান থেকে বেরোলে আমরা মেন রাস্তা পেয়ে যাবো। আমরা পালাতে পারবো যেভাবে পালাতে জায়গা থেকে। সত্যি বস, আমি তো কিছু দেখিনি। ওই দেখেনি মানে কোথায় গেল? তোদের তো পাহাড়ে বসেছিলাম। ও দেখি 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 দেখি, সোনার হার। আচ্ছা, এই ব্যাপার। এই সোনার হার দিয়ে ওরা তোকে কবজা করেছে, তাই তো? হ্যাঁ? না বস, আমায় ক্ষমা করে দিন। আমার ছেলের চিকিৎসার জন্য 50,000 টাকা দরকার ছিল, তাই আমি চেনটা নিয়ে। ক্ষমা? হ্যাঁ হ্যাঁ, ক্ষমা? ওঠ ওঠ ওঠ, তোকে আর তোর ছেলেকে না একসাথে চিতায় পাঠানোর ব্যবস্থা করবো। আগে দেখি ওরা কোথায় বেশি দূর যায়নি। এখানে দাঁড়িয়ে ফোন দেখছিস? হ্যাঁ, ওদিকে পাখি উড়ে গেছে, এদিক দিয়ে গেছে। বল বল, জানি মেরে দেবো, কিন্তু কোথায় গেল বল। বস, মা কালী দিব্যি, এদিকে কেউ আসেনি। আমি নজর রেখেছি। নজর রাখাচ্ছি। আয় এদিকে। এদিকে তো দেখতেই পাচ্ছি না, আর ওরা ওদিকটা দেখতে বললাম, পেলো কিনা কে জানে। ওসব পেলে তো ফোন করতো না। এত তাড়াতাড়ি ওরা কি উঠে যাবে নাকি? দৌড়ে দৌড়ে কত দূর যেতে পারে? আলো রানী আর কত দূর যাবে? ভাই, আমার পা। দাঁড়া, দাঁড়া বলছি, নইলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। ভেরি গুড। কি ভেবেছিলি দুটোতে? আমার চোখে ধুলো দিয়ে পাখির মতো ফুরুত করে উড়ে যাবি? না 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 না, সেটা আমি হতে দেবো না। আরে বাবা, আমি হচ্ছি দাগি ক্রিমিনাল, আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। এর আগে পুলিশের সাথেও অনেকবার এখন লুকোচুরি খেলা খেলেছি। আর তোরা কি ভাবলি আমার চোখে ধুলো দিয়ে পালিয়ে যাবি? ইউ সিলি গার্লস। আলো রানী হাতা খুন্তি ছেড়ে এখন হাতে পিস্তল ধরেছে, খুব ভালো দেখতে লাগছে। চালাও গুলি, চালাও 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 চালাও, আমি দেখবো তোমার কিরকম গুলি চালাতে পারো। চালাও গুলি, অবশ্য দেখো তোমার এই গুলি আমার গায়ে না লেগে যেন তোমার এই মিষ্টি ননদের গায়ে লেগে যায়, তখন কিন্তু বিপদ হয়ে যাবে। চালাও গুলি, চালাও চালাও। কি হলো? ট্রিগার টেপো, ট্রিগার টেপো টেপো। কোনো চালাকি নয়, হ্যাঁ কোনো চালাকি নয়। আর এক পাও নড়বে না, তাহলে কিন্তু আমি গুলি উড়িয়ে দেবো। ওকে ছেড়ে দাও। চল। আমি কিন্তু তোমার ডেরা দেখে নিয়েছি, আমি পুলিশকে ডেকে খবর দিয়ে দেবো, তুমি ধরা পড়ে যাবে। ছেড়ে দাও ওকে। চল চল, আলো এক পাও এগোবে না। চল গাড়িতে ওঠ। গাড়িতে ওঠ, গাড়িতে ওঠ। দাঁড়াও রশনি, এক পাও নড়বে না আলো, এক পাও নড়বে না। বদি ভাই, বদি ভাই, ছাড়ো আমাকে, ছাড়ো বদি ভাই। বাবা বাবা, আমার মনে হয় পুলিশে খবর দেওয়া উচিত, এবার অনেক রাত হয়ে গেছে। পুলিশে? হ্যাঁ। কি বলবে পুলিশকে?
যে তোমার বউ তোমার বোনকে কিডন্যাপ করেছে? বাবা তুমি এটা বিশ্বাস করছো? না না, তোমার মনে হচ্ছে আলোই কাজটা করতে পারে? তোমার এটা বিশ্বাস যে আলোই কাজটা করেছে? কিসের বিশ্বাস? কাকে বিশ্বাস? এই বাড়িতে আমার বিশ্বাসের কে মর্যাদাটা দিয়েছে বলতে পারিস? ওই যে একজন ওখানে দাঁড়িয়ে আছে, দেখ। সবচেয়ে বেশি বিশ্বাস করতাম ওকে। সেই বিশ্বাসের কি প্রতিদান দিয়েছে? কি প্রতিদান দিয়েছে? এখন তো আমার মনে হচ্ছে যে আমার বাড়ির দুই বউ। বাবা! বাবা আমি সরি, আমি মাথা ঠান্ডা রাখছি, তুমিও প্লিজ মাথা ঠান্ডা রাখো। আর সিচুয়েশন আর ফ্যাক্টর দিকে তাকাও বাবা। এটা আলো মা হতে চলেছে বাবা। এখন আলো কি অবস্থায় আছে, কিভাবে আছে আমরা কিচ্ছু জানি না। আলোকে খুঁজে পাওয়াটা বেশি দরকার। আলো এটা করেনি, তুমিও জানো মন থেকে। অগ্নিদেব, দেখলি তো যেটা ভয় পেয়েছিলাম সেটাই হচ্ছে। কি করবি এবার? তারা পুরো ব্যাপারটা একটু বুঝতে দে। হ্যালো 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 হ্যালো, তুমি ঠিক আছো? হ্যালো, ভেতরে এসো। তুমি ঠিক আছো? কোথায় ছিলে তুমি? হ্যাঁ, তুমি এই মেসেজটা করেছো? তোমাকে বাধ্য করা হচ্ছে না? ওই মেসেজটা তুমি করোনি? ওই মেসেজটা বাধ্য হয়েছিলাম অগ্নিদেব, ওটা করতে বাধ্য হয়েছিলাম আমি। না না, এটা গড়িয়া গড়িয়া। এখানে সুন্দর স্ক্রিপ্ট লেখা আছে, যেটা লেখা আছে না ওটা তুমি তোমার স্বামী রুদ্র সিংহ রায়কে একটু ভয়েস মেসেজ করে পাঠিয়ে দাও, ব্যাস। এক পা নড়বে না আলো, এক পা নড়বে না। আমি পারলাম না অগ্নিদেব, আমার রোশনিটাকে উদ্ধার করতে পারলাম না। অনেক চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম। বাবা বাবা বিশ্বাস করুন, আমি কিন্তু শেষ অবধি অনেক চেষ্টা করেছিলাম, তবুও রোশনিকে উদ্ধার করতে পারলাম না। আমি অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করুন। এখন কি হবে? আমি আমার মেয়েকে কি করে উদ্ধার করব? বড় বৌমা, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে বলো যে আমার মেয়েকে কিডন্যাপ করেছে সে কে, তার কি নাম, সে কেমন দেখতে, এনিথিং, এনি ইনফরমেশন। আমি জানি বাবা, আমি জানি ওই লোকটা কে, কিন্তু আমি ভাবতে পারিনি এত বড় ক্রিমিনাল। হ্যালো, কে? কার কথা বলছো তুমি? কোথায় দেখেছো তুমি? হ্যালো, বলো কে? কে? আমি ওই লোকটাকে আমার বাপের বাড়িতে দেখেছিলাম, যখন আমি ওই বাড়িতে ছিলাম তখন আমি ওই লোকটাকে দেখেছি। ওই লোকটা আর কেউ না, ও হলো এই বেবির দাদা ফুলদা। আমি কি খারাপ লোক, আমি একটা বাজে লোক। একটা মহিলা, তার উপর সুন্দরী মহিলা, তাকে কষ্ট দিয়েই চলেছি, দেখি দেখি দেখি। আস্তে আস্তে, না এত মাথা নাড়ালে তো হবে না। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে। আসলে আমি একটা কাজ করতে পারি, আমি চট জলদি তোমাকে রিলিফ দিতে পারি। তুমি একটা কাজ করো তো, তুমি টাকাটা তোমার বাবার নাম্বারে ফোন করো, আর ফোন করে বলো আমার টাকার দরকার, বেশি না, 5 কোটি, 5 করোড়। কিছু চাইবো না আমি কোনো টাকা চাইবো না। ওই মেয়ে মানুষের না এত তেজ, তাদের খুব সুন্দরী মেয়ে মানুষের এত তেজ আমার একদম পোষায় না, পছন্দ না। তুই টাকা চাইবি, ইয়েস, আর বাবাকে ফোন করে বলবি টাকাটা এখানে আনতে। আর যদি সেটা না করিস তাহলে এই পৃথিবী থেকে কিন্তু আমি
তোকে গুম করে দেবো, কেউ খুঁজে পাবে না তোর লাশ। আপনার যা ইচ্ছা আপনি তাই করুন। আপনি কি ভেবেছেন আপনি আমাকে ভয় দেখাবেন? আপনি আমাকে মারতে চাইলে মারুন, কিন্তু আমি আমার বাবার কাছ থেকে এক পয়সাও আনবো না। যা ইচ্ছা তাই করুন। আমি জানতাম তুমি এরকম কিছু একটা করবে, তাই জন্য আমি একটা প্ল্যান বি ভেবে রেখেছি। শোনা মামনি, প্ল্যান বি হলো কি হলো, আমি এমন একজনকে কষ্ট দেওয়ার ব্যবস্থা করব যাকে ছাড়াবার জন্য তুমি আর তোমার বৌদি ভাই এই টাকাটার ব্যবস্থা করবে। মানে আপনি কার কথা বলছেন? দুনিয়ার কাছে কি প্রমাণিত হয়েছে তোমাকে কিডন্যাপ করেছে কে? আসলে আমি, কিন্তু সবাই জানে কিডন্যাপ করেছে তোমার বয়ফ্রেন্ড টিকু। আর কি বলবো তোমাকে, কষ্টে দুঃখে আমার একেবারে চোখের জল টপাটপ করে পড়ছে না, কিন্তু তাও বলছি ওই পিকুকে মারতে 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 করে আদমরা করে দিয়ে। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে এর মধ্যে ঢোকাবেন না, প্লিজ ওকে ছেড়ে দিন, প্লিজ ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন ওকে, ছেড়ে দিন। আস্তে আস্তে, আমি কি পুলিশ নাকি যে আমি ওকে ধরেছি আমি ওকে ছাড়বো? তবে হ্যাঁ, ও একটা ব্যবস্থা আমি করতে পারি যাতে ও কষ্টটা কম পায়। লে হালুয়া। দিদি দিদি তুমি কি বাজে কথা বলছো? কেন আমার ফুলদা নামে বাজে কথা বলছো তুমি? আমি বাজে কথা বলছি না বেবি, তোমার ওই ফুলদা বাধ্য করেছিল আমাকে ওই কথাগুলো বলার জন্য, ওই ওই অতগুলো টাকা চাওয়ার জন্য এদের কাছে আমাকে বাধ্য করেছিল। আরে সাটা, এই তো কাহিনী মে টুইস্ট। আমার ফুলদা কোথা থেকে সিনে ঢুকে পড়লো? দিদি তুমি না ভুলভাল কথা বলছো, আমার ফুলদার নামে যা ইচ্ছে তাই বলছো। আমার ফুলদা এটা করতে পারে না, কিছুতেই না। আরেকটা বিষয়ও আছে অগ্নিদেব, আরেকটা বিষয় আছে, শুধু এই ফুলদা এই চক্রান্তর সঙ্গে জড়িত না, আরো একজন আছে, আর সে হলো রিয়াংশ। আরে বাবা, ওই আলো বৌদি আমার এই ঘড়িটা খুঁজে পেয়েছে। এই পার্টনারটাকে ফোন করে কায়দা করে জানতে হবে সব কথা। বৌদি, রিয়াংশ কি করছো তুমি? এটা এটা কি করছো তুমি? কেন আজেবাজে কথা বলছো আমার ভাইটার নামে? শোনো, তোমার না মাথা খারাপ হয়ে গেছে? সবকিছুর জন্য সব সময় তুমি খালি আমার ভাইকে দায়ী করছো। ইয়ার কি হচ্ছে নাকি? কেন রিয়াংশকে আননেসেসারিলি ব্লেম করছো? চিৎকার করবি না ছোট, এর আগেও তুই অনেকবার চিৎকার করেছিস, আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করেছিস। আজ কি করতে চাস? নিজের ভাইয়ের দোষ ঢাকতে চাস? আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করতে চাস? দেখ ছোট, তুই এই বাড়িতে আছিস তার কারণ হলো ঝলমল। সবাই ঝলমলের কথা ভেবে তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে, তোকে ফিরিয়ে নিয়ে এসছে। এখন যদি তুই মনে করিস যে তোর ভাইয়ের ভুল ঢাকবি, তাকে নির্দোষ প্রমাণ করবি, এই বাড়িতে থেকে যাবি, তুই কিন্তু ভুল ভাবছিস। আর নিজেকে কোনো কুকর্মের সাথে জড়াস না তুই, তাহলে কিন্তু এই বাড়ির কেউ তোর পাশে আর থাকবে না, আর কেউ তোর দায়িত্ব নেবে না। এই না 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 না, বৌদি বৌদি, তুমি আমাকে ফাঁসাচ্ছ কেন? কি হলো? তোমরা সবাই এবার তাকিয়ে আছো কেন? আরে বাবা, বৌদি সবটা প্ল্যান করে করছে, সবটা গল্প, সবটা নাটক। তোমরা তো নিজের কানে শুনেছো বৌদি নিজে টাকা চেয়েছে।
আই সি তোমরা সবাই জড়িত, তাই না? সবাই মিলে আমার শাট আপ, শাট আপ। কি বলছো? আলো এই কাজটা করেছে? আলো যদি এই কাজটা করে থাকে তাহলে আলো রোশনিকে ছাড়া ফিরবে কেন? আলো তো টাকার জন্য এই কাজটা করেছে, তাই না? টাকা না পেলে তাহলে ফিরবে কেন আলো? বলো, চুপ করাছো কেন বলো? মানে সেই ছোট থেকে জবে থেকে ওর তোমার প্রতি একটু ইন্টু পিন্টু পাপা টিন্টু, তবে থেকেই তো ছেলেরা তোমার নাম করে কেলানি খেয়েই চলেছে। আর তারপর এই তোমার সাথে অন্যকে মানে একটু সংসার করতে দেখে ওর একটু কষ্ট হয় বটে। আর ওর কষ্টে আমার তো চোখের জল একবারে বুকটা ফেটে যাচ্ছে। তাই জন্য একটা কাজ করতে পারি, বুঝলে? আমি ওকে মুক্তি দিয়ে দিতে পারি। মানে কি বলতেছেন আপনি? আপনি কি করবেন? প্লিজ, এই তো কি মানে কি বলবো বলছি, মানে ভালোই ভালো তুমি যদি টাকাটা চেয়ে ফেলে ব্যাস, আর কারোর লাইফে কোনো প্রবলেম থাকবে না, সবকিছু সর্টেড। আর তুমি যদি টাকাটা না চাও তাহলে তো এই জগতে পিকু থাকবে না। আর ওর পিকু যখন থাকবে না, মানে ছেলে যখন থাকবে না, বুড়ি মাটাই কি বা করবে এই জগতে বেঁচে থেকে, ওনাকেও আমি জয় গুরু ওম শান্তি করে দেবো। বাজে কথা এগুলো, মিথ্যা কথা বলছে, এগুলো মিথ্যা কথা বলছে। আমি আপনার চাল ধরে ফেলেছি। আপনি আমাকে ভয় দেখিয়ে আপনার কাজ হাটিয়ে করতে চাইছেন, তাই তো? পিকু তো এখন থানায় লকআপে আছে, পুলিশ আছে ওখানে। কি করবেন আপনি? কি করবেন? ওই লকআপের চাবি আমার হাতে, ওই পুলিশের ডেরাই ঢুকেই ওকে মারবো। ওয়েট স্যার আপনার চা। কি তুই কে? তোকে তো কোনোদিন দেখিনি। পল্টন কোথায়? আমি স্যার ওই পল্টনের ভাই, দাদার খুব শরীর খারাপ, তাই আমাকে পাঠানো। বাহ, পল্টনের আবার ভাই আছে নাকি? তোকে তো দোকানেও কোনোদিন দেখিনি। এই তো স্যার কয়েকদিন আগেই গ্রাম থেকে এলাম। রিয়াংশ আমার বোন কোথায়? জ্যাম্বো বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। এই বৌদি কি সব বলছে, ফুলদা ওই তো বেবি। আরে বেবি সবটা জানি, ওরই তো ফুলদা। এই একদম বাজে কথা বলবেন। আমি কিন্তু ছাড়া কাপড় বাড়ির জামাইকে কিডন্যাপার সাজাচ্ছি। না আমি আর এক সেকেন্ড এখানে থাকবো না। আমি নিজে সরষিকে খুঁজে বের করবো। আমি নিজে। এক মিনিট রিয়াংশ, কোথায় যাচ্ছ? না আমি এতদিন ধরে আমি বৌদিকে অনেক অবিশ্বাস করেছি, কিন্তু পরে বুঝতে পেরেছি বৌদি যেই কথাগুলো বলে সেগুলো ঠিক কথা, উচিত কথা। আর শোনো, তোমার উপরে আঙুল উঠেছে, তাই যতক্ষণ না নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে এই চৌকাঠ পেরিয়ে তুমি কোথাও যাচ্ছ না। জ্যাম্বো তুমিও বৌদির কথা বিশ্বাস করছো? হ্যাঁ। তুমিও? আরে মজার মাথা খারাপ আছে। আমরা যা বলবো তুমি ঠিক সেটাই করবে। তুমি উপরে নিয়ে চলবে ঘরে। না আমি চলো কি করব? চলো আমার কথাটা শোনো, দরকার আছে। আরে কথা আছে। শোনো, আরে উপরে ঘরে উপরের ঘরে অনেক কথা আছে, চলো। সর্বনাশ, সব ঘেটে গেল সব। এই রিয়াংশের বেশি ওপর চালাকি। ও যদি ধরা পড়ে আমিও তো ধরা পড়ে যাব। তোমরা ঠিক করছো না? কি করছো না? কি করছো তোমরা এটা? তুমি এখন এই ঘরে থাকবে রিয়াংশ। মানে এই ঘর থেকে তুমি এক পাও বেরোবে না। আর হ্যাঁ, জানলা দিয়ে পালাবার চেষ্টা করো না। নিচে সিকিউরিটিকে বলা আছে সোজা থানায় নিয়ে চলে যাবে। দাদার কথা বাড়িয়ে লাভ নেই, চল। দাঁড়া এক সেকেন্ড, একটা ছোট্ট জিনিস বাকি আছে। জ্যাম্বো আমার কথা। রিয়াংশ ফোনটা দাও। ফোন নেবে না। তোমরা আমাকে ফাঁসাচ্ছ কেন? আমাদের কাছেই থাকবে। আসবার কথা তুমি ভাবছো কেন? তুমি যদি কিছু নাই করে থাকো কেউ তোমায় ফাঁসাবে না। ওকে ভাই, আর যদি প্রমাণ হয় না তাহলে আমি তোকে ছাড়বো না। বাজে জায়গায় পাঙ্গা নিয়েছিস, মাথায় রাখিস। জ্যাম্বো আমার কথাটা রিয়াংশ, আমি কি বলি, এত চাপ নিও না। তোমার বাড়িতে যখন গিয়েছিলাম তুমি কি বলেছিলে? আমার মাথায় গন্ডগোল হয়ে গেছে, তাই না? তো উন্মাদ লোকজন তো কত কি করে বলো। ধরে নাও না এটা আমার উন্মাদনা যেই কমে যাবে হয় দরজাটা খুলে দেবে। চলে। না আমার কথাটা শোনো। জ্যাম্বো প্লিজ আমার কথাটা শোনো, এটা করো না। জ্যাম্বো
যাবো যাবো, কথা শোন। কি করবো এবার? ফোনটাও তো নিয়ে নিল। ফোনটা থাকলে তুমি কিছু করতে পারতাম। শিট শিট শিট। হ্যালো, কিরে থানায় ঢুকেছিস? হ্যাঁ দাদা, এই তো থানাতেই আছি। ওখানে লোকজন কেমন? এখন তো কেউ নেই, ফাঁকাই আছে। ফাঁকা? এবার বলতো, এই এই লকআপের মধ্যে একটা ছেলেকে দেখতে পাচ্ছিস? মুখটা ফর্সা মতো, গালে দাড়ি রয়েছে, মিষ্টি দেখতে। হ্যাঁ দাদা, বসেই আছে। স্যার, চা? দেখতে পাচ্ছি। শোন না, তুই যখন একটু সময় সুযোগ পাবি, হাত পা মুছে নিয়ে ওকে একটু উড়িয়ে দিস। ওকে দাদা, আপনি বললেই কাজ হয়ে যাবে। বলছি শোন শোন শোন, না এরকম করবে না, মানে এখন করবি না, আমি বললে তারপরে করবি। হ্যাঁ যা, তুই এখন থানা থেকে বেরো। হ্যাঁ বেরো, টাটা। কি বুঝলে? কি বুঝলে? এই শোনো না, একটা কাজ করো, তুমি তাহলে ভালো ভালো টাকাটা চেয়ে ফেলো। হ্যাঁ হ্যাঁ, তুই আমার জন্য আবার কষ্ট পেলি, আবার। আমি তোর জীবনের শনি বিকু, আমাকে ভালোবেসে তোর জীবনটা ছাড়খাড় হয়ে গেল। অনেক অন্যায় করেছি আমি তোর সাথে, আর না, এবার আমি মরে গেলেও তোর সাথে খারাপ কিচ্ছু হতে দেব না। তুমি এত কি ভাবছো? বলো, কিছু একটা বলো। আমি রাজি। আমিও রাজি টাকা পেতে।